আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গত সপ্তাহে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো সুতরাং গত সপ্তাহে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, সবাই রিকোয়েস্টের মাধ্যমে আমি ওই বিষয়গুলো নিয়ে আবার একটু আলোচনা করার জন্য চেষ্টা করব। তবে গত সপ্তাহে যেভাবে আমি ক্লাস করাতে পারছি, মনে হয় না আমি ওইভাবে এ সপ্তাহে ক্লাস করাতে পারবো। তবে শারীরিকভাবে একটু অসুস্থ, এরপর আমি চেষ্টা করব, চেষ্টার কোনো কম থাকবে না ইনশাল্লাহ। তো একটা লোক বা একটা ছাত্র জানতে চাইছে রেডিয়েটরের মূল কাজ কি। রেডিয়েটরের মূল কাজ কি? তুমি ছিলা তো মনে হয়। রেডিয়েটরের কাজ হচ্ছে ইঞ্জিনকে ঠান্ডা রাখা, ইঞ্জিনকে ঠান্ডা রাখা। তো এই রেডিয়েটরের কাজ হচ্ছে ইঞ্জিনকে ঠান্ডা রাখা। কিভাবে ঠান্ডা রাখবে ওটা আমাদের কৌতূহল না জানার। হ্যাঁ, আমরা জানি যে রেডিয়েটরের কাজ ইঞ্জিনকে ঠান্ডা রাখা। তো এখন ঠান্ডা কিভাবে রাখে? এখন রেডিয়েটর আলাদা, ইঞ্জিন আলাদা। হ্যাঁ, তো এখন ঠান্ডা রাখার কৌতূহলটা আমাদের মনের মধ্যে জাগে, তবে এটা আমাদের জানার দরকার আছে কিনা। রেডিয়েটরকে ঠান্ডা রাখে, রেডিয়েটর থেকে যে পানিটা ইঞ্জিনে যায়, পানিটা ঠান্ডা যায়। কি যায়? ঠান্ডা। ও ঠান্ডা পানিটা ইঞ্জিনকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখে। হ্যাঁ, অতিরিক্ত তাপমাত্রা থেকে বিরত রাখে, অতিরিক্ত তাপমাত্রা থেকে বিরত রাখে। যে পানিটা ঠান্ডা যায় এটা দ্রুত গরম হয়ে যায়, এটা দ্রুত গরম হয়ে যায়। এটা আবার রিটার্ন ব্যাক আসে কোথায়? রেডিয়েটরে। তাহলে পানি যাচ্ছে এবং আসতেছে। হ্যাঁ, পানি আদান প্রদান হচ্ছে না? পানি আদান প্রদান হচ্ছে যে ওয়াটার পাম্পের মাধ্যমে। কিসের মাধ্যমে? ওয়াটার পাম্পের মাধ্যমে। এখন আমি ওয়াটার পাম্প বলছি, আদান প্রদান বলছি। তাহলে আদান প্রদান কিভাবে হচ্ছে এই কৌশলটা তোমাদের জানার দরকার আছে। ওয়াটার পাম্প কোথায় এবং এটা কি কাজ এটারও জানার দরকার আছে কিনা। এবং ইঞ্জিন থেকে যে গরম পানিটা রেডিয়েটর আসতেছে, এটা ঠান্ডা কিভাবে হচ্ছে ওটার কৌশলটা তোমাদের জানার দরকার আছে কিনা। তো এগুলো যদি জানো তাহলে তোমাদের মানে রাস্তাঘাটে মানে তাপমাত্রা অর্থাৎ টেম্পারেচার বৃদ্ধি হয়ে গেলে কাজগুলা গুছাই নিতে তোমাদের জন্য সহজ হবে। আমি জিনিসগুলো একসাথে তোমাদেরকে গুছায় হাতে দেবো। যে তো তোমরা যদি হাতে নিয়ে যদি এটা রাখতে না পারো, দোষ আমার। আমি একদম সম্পূর্ণ গুছায় একবার নিচ থেকে বলে যাচ্ছি যে ঠিক আছে। রেডিয়েটরের কাজ হচ্ছে পানিটা সার্কুলেশন করে ঠান্ডা করা, সার্কুলেশন করে ঠান্ডা করা। তাহলে সার্কুলেশন হবে কিভাবে বা হচ্ছে কিভাবে? এখানে প্রতিটা লাইন আছে, জালি আছে না, মানে এরকম একটা লাইন আছে, দেখো। হ্যাঁ, একটা লাইন আছে, অর্থাৎ এই লাইনের পানিটা উপরে নিচে আপ আর ডাউন হয়। এই আপ আর ডাউনের মধ্যে পানিটা ঠান্ডা হয়। কি হয়? পানিটা ঠান্ডা হয়। আমি সাপোজ একটা উদাহরণস্বরূপ তোমাদের কাছে একটা কথা উপস্থাপন করতেছি। আমরা দোকানে চা খাই, তো চা অধিক গরম হলে ফ্লেটে নি না? ফ্লেটে নেওয়ার সাথে এটা ঠান্ডা হয়ে যায় না? মানে এটা ঠান্ডা পানি যে কিভাবে ঠান্ডা হয় এটা তোমাদের একটা মানে একদম জ্বলন্ত উদাহরণ দেখাচ্ছি যে। আর যদি এটা যদি কারো যদি মনের মধ্যে খুতুমুতু থাকে, আজকে একটা চা নিবা, চা নিয়ে ফ্লেটের মধ্যে ডালবা। এমনি কিন্তু কাপ থেকে খেতে পারতেছ না, ফ্লেটের ডালার সাথে সাথে এটা তুমি মুখে দিতে পারবা, চুমুক দিতে পারবে না? ততরূপ রেডিয়েটরের কাজ হচ্ছে পানিটা সার্কুলেশন করে ঠান্ডা রাখা। কি করা? এই ঠান্ডা পানিটা কোথায় যাবে? ইঞ্জিনে যাবে। ঠান্ডা পানিটা কোথায় যাবে? ইঞ্জিনে যাবে। ইঞ্জিনে গরম পানিটা কোথায় আসবে? রেডিয়েটর আসবে। তাহলে পানিটা আদান প্রদান হচ্ছে হাওয়ার মাধ্যমে, সম্পূর্ণ ওয়াটার পাম্পের মাধ্যমে। কিসের মাধ্যমে? ওয়াটার পাম্পের মাধ্যমে। তাহলে রেডিয়েটর থেকে যদি পানি পড়ে যায়, রেডিয়েটরে যদি পানি না থাকে, ইঞ্জিন গরম হবে স্বাভাবিক। হ্যাঁ, তো এখন যখন আমি মিটার বোর্ডে দেখতেছি আমার তাপমাত্রা মিটার অর্থাৎ টেম্পারেচার মিটারটা অধিক বেড়ে যাচ্ছে, তো যখন অধিক বেড়ে যাচ্ছে, ওই বেড়ে যাওয়ার মাত্রা যখন আমি বুঝতে পারলাম, তখন কি আমার দ্বারা গাড়ি চালানো সম্ভব?
গাড়ি চালানো সম্ভব, বা তাপমাত্রা বেড়ে গেলে গাড়ি চালানো যাবে, ওই ধরনের কথা কি আমি কাউকে বলছি? বলি নাই। তাপমাত্রা বেড়ে গেলে গাড়ি চালানো পসিবল না। যদি চালাও তাহলে এটা গাড়ির ক্ষতির দিকে যাবে। কিসের দিকে যাবে? মানে বড় ধরনের একটা ক্ষতির দিকে। তো বড় ক্ষতিটা কি এটা আমি পরে বলবো, আগে আমি এই প্রসঙ্গটা ভালো করে বুঝাই দিই। তাহলে তাপমাত্রা যখন বেড়ে যাচ্ছে, আমি অনুমান করতেছি বা বুঝতে পারলাম, তাহলে গাড়ি চালানো সম্ভব না। তখন আমাকে করণীয় কি? আমার প্রথম কাজ হচ্ছে যে, একটা চালকের প্রথম ভূমিকা হচ্ছে যে গাড়িটা এক পাশে রাস্তায় সাইড করে নিরাপদ একটা স্থানে রাখার পরে প্রথম কাজ হবে যে, এই যে এখন আমি বনেট উঠাইছি না, বা তোমাদেরকে ক্লাস করানোর জন্য ইঞ্জিন সম্বন্ধে বোঝানোর জন্য বনেটটা উঠাইছি না, বনেটটা উঠার পরে যখন আমি বনেটটা উঠালাম, ওঠার পরে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ সময় দিতে হবে। তো কতক্ষণ হতে পারে? এটা আধা ঘন্টা হতে পারে, এটা 20 মিনিট হতে পারে। অর্থাৎ তুমি যখন অনুমান করতে পারতেছো আমার গাড়ি ঠান্ডা হয়েছে, তখন তুমি তোমার কাজগুলো শুরু করতে পারবা। তো শুরু কিভাবে করবা? যখন ইঞ্জিন গরম হয়ে গেছে, কাজ কিভাবে শুরু করবা? এটার প্রসঙ্গ না হয় একটু পরে বলি, আগে এটা বিস্তারিত বুঝাই দিই। ঠান্ডা হয়ে গেলে গাড়ি সাইড করে রেখে তোমার এগুলো ততরাগি করতে হবে। কি কি ততরাগি করতে এটা আমি বলতেছি। তাহলে পানি পড়ে গেলে ইঞ্জিন গরম হবে, ইঞ্জিন গরম হবে। ভাইব্রেশন দাও। পানি পড়ে গেলে ইঞ্জিন গরম হবে। তো এখন পানি কোন দিক দিয়ে পড়তেছে এটা তো দেখার বিষয়। কি পাইপ পেটে গেছে? এখানে দুইটা পাইপ আছে, হস পাইপ বলা হয়। কি বলা হয়? এই দুইটাকে কি পাইপ বলা হয়? হস পাইপ। আর এই জালি যদি কোনো অংশ দিয়ে যদি লিক হয়, পানি পড়ে যাবে। জালির কোনো একটা অংশ লিক হয়ে গেলে পানি পড়ে যাবে। তো সুতরাং পানি পড়ে গেলে